আসসালামু আলাইকুম। আমরা আসছি এখন 30 গোডাউন। 30 গোডাউনের চাউলের ইতে গোডাউনে কিভাবে চাল উত্তোলন করে এবং রাহি করে। এটা আগে ছিল ম্যানুয়াল পদ্ধতি, এখন এটা আধুনিক মেশিনে চাল উঠান নামান করে। আগে মানুষের মাথায় করে উঠাইতো, এখন মেশিনে নদী থেকে উঠাই আনে এবং এটা এখানে যে কোনো মেশিনই চাল নিয়ে আসে। আগে এই চালটা মাথায় করে তুলতো, অনেক লোকজন লাগতো। এখন মেশিনে উঠায় বিধায় লোকজনের কোনো দরকার হয় না। এই জন্য অনেক আধুনিক সব কিছু তো আছে, আপনারা সুন্দর চাইলে দেখে যেতে পারেন। এবং এটা আমাদের 30 গোডাউন, বরিশালের যে কোনো প্রান্তে থেকে আসতে পারেন বা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বরিশাল 30 গোডাউন কইলেই সবাই চেনে। এবং এখানে আসার জন্য ভালো একটা পরিবেশ আছে এবং এখানে যে কোনো জিনিস বেড়াই যেতে পারবেন এবং দেখার একটা ভালো আদর্শ জায়গা আছে। আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে আসতে পারেন। এটা 30 গোডাউন এবং নদীর এই সামনে একটা নদী আছে, বড় নদী, যেটারে বলে কেতনখোলা। কেতনখোলা দিয়ে আপনারা যে কোনো দেশ থেকে আপনারা এখানে ভিজিট করতে পারেন। দেখার ভালো একটা জায়গা আছে, আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে আসতে পারেন। দেখার জন্য ভালো আদর্শ জায়গা, এটা আপনারা দেখতে পারেন এবং গ্রামের মতনই লাগে। আপনারা শহরের প্রাণকেন্দ্র এবং দেখার জায়গা ভালো, আপনারা আসতে পারেন, যে কোনো দেশ থেকে ভিজিট করে যেতে পারেন। দেখার খুব সুন্দর জায়গা, আগে যেরকম ছিল এখানে এখন খুব পরিষ্কার জায়গা, আপনারা দেখতে পারেন। যারা ভ্রমণ প্রিয়সী আছেন, যারা ভ্রমণ করতে ভালোবাসে, তারা দেখতে পারেন। আসলে দেখার খুব সুন্দর একটা জায়গা, আপনারা এটা দেখতে পারেন। নদীর পাড়ে ভ্রমণের জন্য জায়গা আছে, বসার জন্য জায়গা আছে এবং খাওয়ার জন্য উপযোগী জায়গা আছে। আপনারা আসতে পারেন এখানে। এখানে আসার জন্য যে কোনো দেশ থেকে আপনারা গাড়িতে করে আসতে পারেন এবং বরিশালে আসলে তো লঞ্চেও আসতে পারেন। লঞ্চেও রাতে ঘুমিয়ে লঞ্চে আসবেন, সকালবেলা 30 গোডাউন দেখে যাবেন এবং বরিশালটারও দেখে যাবেন। বরিশালটা কত সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে বরিশালটা কত সুন্দর। দেখার জন্য ভালো আদর্শ জায়গা, এটা আপনারা দেখতে পারেন এবং গ্রামের মতনই লাগে। আপনারা শহরের প্রাণকেন্দ্র এবং দেখার জায়গা ভালো, আপনারা আসতে পারেন, যে কোনো দেশ থেকে ভিজিট করে যেতে পারেন। দেখার খুব সুন্দর জায়গা, আগে যেরকম ছিল এখানে এখন খুব পরিষ্কার জায়গা, আপনারা দেখতে পারেন। যারা ভ্রমণ প্রিয়সী আছেন, যারা ভ্রমণ করতে ভালোবাসে, তারা দেখতে পারেন। আসলে দেখার খুব সুন্দর একটা জায়গা, আপনারা এটা দেখতে পারেন। নদীর পাড়ে ভ্রমণের জন্য জায়গা আছে, বসার জন্য জায়গা আছে এবং খাওয়ার জন্য উপযোগী জায়গা আছে। আপনারা আসতে পারেন এখানে। এখানে আসার জন্য যে কোনো দেশ থেকে আপনারা গাড়িতে করে আসতে পারেন এবং বরিশালে আসলে তো লঞ্চেও আসতে পারেন। লঞ্চেও রাতে ঘুমিয়ে লঞ্চে আসবেন, সকালবেলা 30 গোডাউন দেখে যাবেন এবং বরিশালটারও দেখে যাবেন। বরিশালটা কত সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে বরিশালটা কত সুন্দর। এখান থেকে শিপ লাগাইয়া চাল উত্তোলন করে এখান থেকে এই পথে চলে যায় এবং এরকমের ধরনের অনেক ধরনের দূরে সিঁড়ি আছে। এই চাল উপরে দিয়ে মেশিনের কলপের বেল্ট আছে, বেল্টের উপরে দিয়ে চলে যায়। আপনাদেরকে একটু দেখাই দেই। ওখান থেকে দেখতে দেখতে আমি চলে আসলাম
আপনাদের পুরো এটা দেখাই। এবং এইখানে বহুত লোকাল মানুষের বরিশাল শহরের আনাগোনা হয় এবং প্রচুর দোকান আছে এখানে। ছোট ছোট টং দোকান আছে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আপনারা এখানে যারা আসবেন ভ্রমণ করতে, তারা এখান থেকে খেয়ে যেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং বিকালবেলা অনেক মানুষের সমাগম হয়। এটা নদীর পাড়েও আছে, এটার এও আছে। আপনাদের ঘুরিয়ে দেখাই দিলাম এবং এটা আপনারা দেখলে ভালো লাগবে, মন জুড়িয়ে যাবে। এসব জায়গায় আসলে আপনারা আসতে পারেন। এখান থেকেও আপনাদেরকে সাইনবোর্ডটাও দেখাই দিলাম। আপনারা ভিতরের ওই ভিতরটাও দেখাইলাম। আপনারা দেখলে খুবই ভালো জিনিস, খুবই ভালো আদর্শর জায়গা, আপনাদের ভালো লাগবে দেখতে। আপনারা আসতে পারেন বরিশাল শহরে দেখার জন্য। আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দিলাম।